আজকে একদম অয়েল ফ্রি একটা হেলদি ব্রেকফাস্ট করেছিলাম, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করছি। তার জন্য আমি কি করেছি, পালং শাক কয়েকটা একটু গরম জলে রেখে দিলাম, আর টমেটোটাকে খুব পাতলা পাতলা করে ছোট ছোট করে কেটে নেব। আর যদি গাজর থাকে তাহলে গ্রেট করে অবশ্যই নেবে, কারণ গাজরে ভীষণ সুন্দর দেখতে হয়। আমার আজকে গাজরটা শেষ হয়ে গেছে, আমি খেয়াল করিনি, তো গাজর ছাড়াই আমি করছি। এবার পালং শাকটাকে আমি কিন্তু ছোট ছোট করে কাটিনি। ছোট ছোট করে যদি কাটার দরকার হতো তাহলে আমি প্রথমেই কেটে গরম জলে রাখতাম। তা কিন্তু কয়েকটা না বেশ বড়, সেজন্য একটু কেটে নিলাম। একটু বড় থাকলেই বেশি ভালো লাগবে দেখতে। এবার এর মধ্যে দুটো ডিম আমি ফেটিয়ে দেব, তার মধ্যে একটু নুন দেবো, গোলমরিচ দেবো, অরিগ্যানো দেবো, দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। নিয়ে এবার আমার কাছে একটা আপ্পাম ট্রে আছে, ট্রের মধ্যে এটা দেব। দিয়ে এবার কড়াতে আমি জল গরমে বসিয়ে দিয়েছি। এবার আপ্পাম ট্রেটার ওর ওপর বসিয়ে দেবো, বেক করে নেব। এবার এরকম রেসিপি কেন আজকে দেখাচ্ছি, দেখো, আমার বন্ধুরা আমার সমস্ত ভিডিওগুলো দেখবে আর এত রকম কমেন্ট করবে যে বলার নয়, হ্যাঁ। আর খালি বলবে তুই এইরকম প্রতিদিন প্রতিদিন এরকম রান্না করিস, আর করে করে দুজনে মিলে খাস, আর খেয়ে খেয়ে এরকম মোটা হয়ে যাচ্ছিস। কিরকম কথা বলো একবার, যে যা করি সব কি আমরা দুজনে খেয়ে নিই? এটা কখনো হয়? আচ্ছা, আর মোটা হয়ে যাচ্ছি, মানে খেয়ে খেয়ে মোটা হয়ে যাচ্ছি, এটা ঠিক নয়। আর মোটা হয়ে যাচ্ছি বলে আমি রান্না করব না, তোমাদের সাথে শেয়ার করব না, এটা কিরম কথা? এটা হতেই পারে না। আমি রান্না করবো, আমি তোমাদের সাথে শেয়ারও করব। আমার ভীষণ ভালো লাগে, আর তোমাদের সাথে গল্প করতে যে আমার কত ভালো লাগে সেটা তোরা বোঝেই না। আচ্ছা, যাই হোক, এবার আমার দেখো হয়ে গেছে। আর এগুলো কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? এবার দেখো, এগুলো তো আমাদের মোটা মানুষদের জন্য, তাই না? বাচ্চারা কেন এগুলো খাবে? তা এবার বাচ্চাদের জন্য আরেকটু সুন্দর করার জন্য আমি কি করব জানো, একটু চিজ গ্রেট করে মাঝখানটায় দিয়ে দেবো। চিজ গ্রেট করে দিয়ে এবার একটার উপরে একটা স্যান্ডউইচের মতো করে দিয়ে আমি ওটিজিতে কিংবা ফ্রায়ারে একটুখানি টোস্ট করে, মানে মানে ফ্রাই করে নেবো আর কি। করে নিলে কি হবে, চিজটা মেল্ট হয়ে যাবে, আর একটার সাথে একটা লেগে যাবে, বাচ্চারা ভীষণ ভালোবেসে খাবে, খুশি হয়ে যাবে। আর এটা যে আমি আজকে এই চিজ ছাড়াটাই আমি দিয়েছিলাম কল্যাণকে, ভীষণ ভালোবেসে খেয়েছে, বলেছে দারুণ হয়েছে খেতে। তো এরকম তোমরা কিন্তু করতে পারো, খুব হেলদি এবং পেশেন্টদের জন্য তো ভীষণই উপকারী। এবার এটা আমি দেবো কী দিয়ে, এবার এটার জন্য আমি 2 পিস পাউরুটি টোস্ট করে নিয়েছি। করে নিয়ে এবার আমি তো বলেছি মাখন, ঘি, তেল কিচ্ছু ইউজ করবো না, সেজন্য পাউরুটিতে আমি কিছুই দেবো না, মেয়োনিজও কিছু দেবো না। তাহলে কি দেবো, মানে শুকনো শুকনো তো খাওয়া যাবে না। তো সেই জন্য আমি একটা হাঙ্কার ছিল, তার মধ্যে গোলমরিচ, অরিগ্যানো আর একটু নুন মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু খেতে ভীষণ ভালো হয়। এই হাঙ্কার দিয়ে যদি তোমরা এই মেয়োনেজের মতো করো না, খুব ভালো হয়, মানে পাউরুটি দিয়ে তো খুবই ভালো লাগে খেতে। তো এমনি করে করে দিলাম। এটাই আমার রেসিপি ছিল আজকে। আর তোমাদের কেমন লাগলো জানিও। আর যদি ভালো লাগে আমার রেসিপিগুলো তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে একটু শেয়ার করো, তাহলে আমি আরেকটু জনপ্রিয়তা পাবো। থ্যাংক ইউ সো মাচ।